শখ করে দল খুলেছি। মানুষের কাছ থেকে ভিক্ষা করে আমরা টাকা নিয়ে সেই টাকা দিয়ে দল খুলি। আম তারেক বলে আম বিক্রি করে কেউ একজন রাজনীতি করতে পারবে না, এরকম একটা অবস্থা দাঁড় করাচ্ছে। আমাদের কাছ থেকে শুনতেই চায় না। আমরা একটা জুলুমের শিকার হয়েছি। আমরা একটা অসহায় জায়গায় পড়ে গেছিলাম। তো তারা পিএসকে দিয়ে বলে পাঠায় নিবন্ধনের বিষয়ে কোনো কথা হবে না। আমাদেরকে যখন এটা কেউ এখান থেকে ছিটকে ফেলতে চায়, নির্বাচন কমিশন তদন্ত না কইরাই রিপোর্ট দিছে। এমনিতেই মানে হাড়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে, এটা নড়াচড়া করলে বোঝা যায়। তারপরে পেটে একটু ব্যথা আছে। তো ডাক্তার বলছে যে এটা পাকস্থলী স্কুইজ হয়ে গেছে। তো এটা যেমন একটা প্যাকেট খাবার নিয়ে আসলে 1/4 খেতে পারি, 1 গ্লাস পানির অর্ধেক খেতে পারি, মানে এই জায়গাটাতে পেটে জায়গা ধরছে না, এরকম একটা। তো ডাক্তার বলছে যে এটা নিয়মিত খাবার খেলে 3-4 দিনের মধ্যে ঠিক হবে। এছাড়া অস্বাভাবিক কোনো আপনার হলো পেরেশানি বা কষ্ট হচ্ছে, এটা এখন অনেকটা সহনীয় অবস্থা। এই জন্য আলহামদুলিল্লাহ বলছি যে ভালো আছি। আমরা একটা জুলুমের শিকার হয়েছি। নির্বাচন কমিশন তদন্ত না কইরাই রিপোর্ট দিছে, ঠিক আছে? আবার ভিজিট কইরাই তারা অস্বীকার করছে। আমরা এটা তারা দেখতেই চায় না, আমাদের কাছ থেকে শুনতেই চায় না, ঠিক আছে? আমরা একটা অসহায় জায়গায় পড়ে গেছিলাম। তো তারা পিএসকে দিয়ে বলে পাঠায় নিবন্ধনের বিষয়ে কোনো কথা হবে না, যা বলার চিঠিতে বলে দিয়েছি। এটা এরকম ছিল যে আমাদেরকে রাজনীতি থেকে বাদ করে দিচ্ছে, খারিজ করে দিচ্ছে। আমি 18 সালের কোটা আন্দোলনের উদ্যোক্তা। 24-এ যখন আন্দোলনটা বন্ধ হয়ে গেল, তখন আমরা পুরা আন্দোলনটাকে রিস্টোর করলাম। তারপরে 2 বার গুম হলাম, ডিবি উঠায় নিয়ে গেল। তারপরে 14 মার্চ 2018-তে গ্রেপ্তার হলাম, 14 জুলাই গুম, আপনার হলো 12 জুলাই গুম হইলাম। তো আবার গণ অভ্যুত্থানের সময় গ্রেপ্তার হইলাম। ডিজিএফআই, র্যাব কত অত্যাচার করলো। এই রাজনীতি, রাজপথ, এগুলোর সাথে আমাদের অস্তিত্ব। আমরা একটা শূন্যতা বোধ করি রাজপথে, মানে এই বিষয়গুলো নিয়ে কাজ না করলে। কোথাও একটা খারাপ কিছু দেখলে অস্থিরতা কাজ করে, ওটা মেনে নিতে কষ্ট হয়, বুকে ব্যথা অনুভব করি যে এটা কেন এই জুলুম হচ্ছে। তো এগুলো যেহেতু আমাদের কর্মকাণ্ডের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে মিশে গেছি, হ্যাঁ, আমরা মিশে গেছি, এবং আমাদেরকে যখন এটা কেউ এখান থেকে ছিটকে ফেলতে চায় যে এরা এই রাজনৈতিক পরিমণ্ডলে থাকবেই না, তখন আমরা আতঙ্কিত হই। হ্যাঁ, যে ভোটাধিকারের জন্য মানে বছরের পর বছর লড়াই করছি, এখন শুনতে হচ্ছে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো না, তখন আতঙ্ক কাজ করে। সে জায়গা থেকে যখন দেখছি ইসিও রেসপন্স করছে না, আদালতে গিয়েও আর রিস্টোর করার সুযোগ নাই, হ্যাঁ, নির্বাচনে প্রার্থী হতে পারছি না, তো তারাই তো আমাকে স্বতন্ত্র পদেও নির্বাচন করতে দেবে না কোনো একটা সিস্টেমে, বা আমাদের সহযোদ্ধাকে দেবে না। সব কিছু মিলে বিষয়টা হয়ে গেছে এমন একটা ঘরে আবদ্ধ হয়ে গেছি, যে ঘরে দরজাও নাই, জানালাও নাই। তখন ঘর ভেঙে বের হওয়া ছাড়া আমার কি করার আছে? তাই অনশনে বসে গেছে, অসহায় একটা অবস্থা থেকে। মানে চারদিকে দেয়াল, কোনো দরজা নাই, কোনো জানালা নাই, মানে আপনাকে তো যে কোনো একদিকে ভেঙে বের হতে হবে। আমার অনশনটা ছিল ওই রকম অনেকটা। নিজের দল গঠন না তো, আমি তো 2018 সালের কোটা আন্দোলনের উদ্যোক্তা। এই বড় মুভমেন্ট, লক্ষ লক্ষ মানুষ যে আসলো, আমি এটার উদ্যোক্তা। গণ অধিকার পরিষদ যখন 2 ভাগে ভাগ হয়ে গেল, ঠিক আছে, সেই একটা ভাগের সংগঠক আমরা। হঠাৎ করে এসে ইচ্ছা হলো রাজনৈতিক দল বানায় ফেললাম, এইরকম না। জেলায় জেলায় আমাদের মানুষ ভালোবাসে। যখন অনশনে বসলাম, 64 জেলা থেকে হাজার হাজার মানুষ এসে আমাদেরকে সমর্থন জানালো। একবারে যদি এরকম হয়, শখ করে দল খুলেছি, তাহলে কেন এই মানুষগুলো আমাদের কাছে আসলো? এটা তো স্বাভাবিক বিষয়। বলে দেওয়া যায় যে দল একটা খুলে বসছে। দল খুলে তো অনেকেই বসে। ডেস্টিনি, রফিকুল আমিন, টাকা আছে, দল খুলে বসছে, প্রতারণার টাকা। ওইটা আর আমরা কি এক জিনিস? আমার যে দল, মানুষের কাছ থেকে ভিক্ষা করে আমরা টাকা নিয়ে সেই টাকা দিয়ে দল খুলি। যেখানে যেখানে পারছি একটা স্বতন্ত্র অফিস নিয়েছি।